আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম, অভিনন্দন। তো আজকে আমি তেমন কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি শুধুমাত্র আমার শাড়ি কালেকশনগুলো আপনাদেরকে দেখাতে চাই। তো আজকে শাড়িগুলো গোছাচ্ছি, তো ভাবলাম যে আমার ভাইয়া আপুদের সব কিছু দেখিয়ে দিই। তো আমার বিয়ের বেনারসি থেকে শুরু করে যাবতীয় কিছু আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আমি অবশ্যই আমার বিয়ের শাড়ি, ভিজারি, গায়ে হলুদের শাড়ি সব কিছু আপনাদের দেখাবো। তো একে একে সব কিছুই দেখাবো। এই যে প্রথমে বের করলাম এই শাড়িটা, দেখুন। এটা কিন্তু জামদানি পিঠ, একদম লাল টুকটুকে। তো ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরাতে কিন্তু একদম গাঢ় লাল, অনেক সুন্দর শাড়িটা। এই শাড়িটা আমার আব্বু গত রোজার ঈদে দিয়েছিল এই শাড়িটা। তো এখনও কিন্তু একদিনও পরিনি আমি এই শাড়িটা। মানে আমি শাড়ি কিন্তু তেমন ততটা পরি না, শুধুমাত্র থ্রি পিসই পরি। আর এই জামদানি শাড়িগুলো তো পরি না, নিলে একদিন কিংবা 2 দিন অনুষ্ঠান ছাড়া পরি না। এই যে এই শাড়িটা দেখুন, অনেক সুন্দর তাঁতের একটা শাড়ি, কটন সিল্ক, তাঁত কটন সিল্ক, অনেক সুন্দর শাড়িটা দেখুন। আর এই শাড়িগুলো কিন্তু অনেক চলছিল। তো আমার রুহি সোনামণি যখন আমার পেটে মানে হয়নি 5-6 মাসে, তখন কিন্তু একটা ঈদ গেছে। তো সেই ঈদে আমি নিজে কোনো বাজার করতে যেতে পারিনি। তো আপনাদের ভাইয়া, আমি কিছু নিতেও চাইনি, কিন্তু আপনাদের ভাইয়া ইচ্ছা করে বলছে এই শাড়িটা আমার খুব পছন্দ, এই বলে এই শাড়িটা আমাকে দিয়েছে। তো অনেক সুন্দর শাড়ি। এই যে এই শাড়িটা আপনারা মনে হয় দেখেছেন, আমি মনে হয় দেখাইছি। তো এই শাড়িটা বুঝতে পারছেন নাকি? এই শাড়িটা আমার যে বিবাহবার্ষিকী গেল, গত বিবাহবার্ষিকী, সেই বিবাহবার্ষিকীতে আপনাদের ভাইয়া দিয়েছে। খুব সুন্দর শাড়িটা কিন্তু। এই যে এই শাড়িটা দেখছেন, এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর, দেখুন। এই শাড়িটা আমার বিয়ের 2 থেকে 3 মাস পরে আপনাদের ভাইয়া মানে আমার আম্মুদের জন্য বাজার করতে গিয়ে এই শাড়িটা আমাকে এক বললে জোর করে কিনে দিয়েছে। তো এই শাড়িটাও কিন্তু একদিনও পরিনি, রেখে দিয়েছি। এই যে আরেকটা শাড়ি, এই শাড়িটাও কিন্তু আমার বিবাহবার্ষিকীর গিফট। মানে এটা যখন প্রথম বিবাহবার্ষিকী, তখন আপনাদের ভাইয়া এই শাড়িটার একটা নাকফুল গিফট করেছিল। এই যে এই শাড়িটা, এটা কাতান, কাতান সিল্ক। তো আপনারা দেখলে হয়তো বা ভাববেন যে এটা বিয়ের বেনারসি। না, এটা বিয়ের বেনারসি না। এটা কোনো একটা অনুষ্ঠানে যাবার জন্য আমি নিয়েছিলাম। লাল কালার আমার তেমন একটা পছন্দ না, তারপরে শাড়িটা কিন্তু অনেক গর্জিয়াস আর সুন্দর, এজন্যই নিয়েছিলাম। তো আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখছেন নীল কালারের একটা শাড়ি, কালারটা কিন্তু বেশ সুন্দর। তো যাই হোক, বলতে লেগে আটকে গেলাম। আমার হাজব্যান্ডের কিন্তু এই শাড়ির কালারটা অনেক সুন্দর লাগে, মানে পছন্দ করে, এই নীল কালারটা অনেক পছন্দ করে। তো এই শাড়িটা আমার গিফটের। এই যে একটা শাড়ি, আর একটা
এটাও গিফটের শাড়ি। শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে এটাও একটা গিফটের শাড়ি। এই যে আগে যে শাড়িটা দেখালাম ওই শাড়িটা আর এই শাড়িটা প্রায় সেম। এই শাড়িটা আমার নেওয়া আর ওইটা গিফটের, কিন্তু একই শাড়ি, শুধুমাত্র কালারটা ভিন্ন। এই যে একটা শাড়ি দেখুন, এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, কাতান সিল্ক। এই শাড়িগুলো কিন্তু একসময় অনেক চলছে। এই শাড়িগুলো কিন্তু সব সময় চলে, অনেক সুন্দর শাড়িগুলো। এটাও কিন্তু আরেকটা শাড়ি, এটাও গিফটের শাড়ি। তো শাড়িটা দেখুন একদম আলিয়ে গেছে, মানে অনেক ভারী কাজ করা সিল্কের, তো হাত দিতে একদম হয়ে গেছে। এটাও একটা শাড়ি, এটা আমার আম্মুর শাড়ি, তো আমি রেখে দিয়েছি, এমনি পরি না, স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি এটা। যাদের 2010 সাল কি 11 সালের দিকে বিয়ে হয়েছে, এই শাড়িগুলো কিন্তু বিয়েতে অনেক দিয়েছে। এই শাড়িগুলো তখন বিয়েতে বউকে দেওয়া হতো, এখন এই শাড়িগুলো আর চলে না। দেখুন এটাও কিন্তু আরেকটা জামদানি শাড়ি, জামদানি কটন প্রিন্ট এগুলা। তো এই শাড়িগুলো কিন্তু অনেক ভালো। এই শাড়িটাও আমার গিফটের, আমার প্রায় শাড়ি কিন্তু গিফটের। এই শাড়িটা আমার পছন্দের একটা শাড়ি, তো এটা উল্টো ভাঁজ হয়ে আছে। শাড়িটা কিন্তু বেশ সুন্দর, আর জর্জেটটা এত পরিমাণ সফট, অনেক ভালো লাগে পরে থাকতে। তো একবার কি দুইবার এই শাড়িটা আমি পরেছি, আর পরা হয়নি। এই শাড়িগুলো আমার গিফটের শাড়ি, অনেক আগের বিয়ের পরে পরে এই শাড়িগুলো গিফট পেয়েছি। তো এই শাড়িগুলো তেমন একটা চলে না, এই জন্য এই শাড়িগুলো আমি পরি না, এমনি রেখে দিয়েছি। কালারটা কিন্তু বেশ সুন্দর। এই শাড়িগুলো আমার মনে হয় এমন কারো ঘরে নাই, না থাকা না, মানে এই শাড়িটা, মানে এই শাড়িগুলো এক সময় এত পরিমাণ চলেছে আর এত পরিমাণ মানুষ কিনেছে এই শাড়িগুলো, তো প্রত্যেকের দেখে এই শাড়িটার পরতে ইচ্ছে করে না, রেখে দিয়েছি। দেখুন অনেক চওড়া পাড়। তো এগুলো এমনিতে বাড়িতে পরার জন্য প্রিন্টের শাড়ি, একদম সুতি। এই শাড়িগুলো অনেকবার পরেছি। এই যে এটা বৈশাখী শাড়ি, এগুলো এমনি প্রিন্টের শাড়ি। এই শাড়িগুলো কিন্তু অনেকবার পরেছি, এই শাড়িগুলো পরতেও আরাম। যে শাড়িটা দেখুন অনেক সুন্দর, এই শাড়িটাও আমার অনেক পছন্দের শাড়ি, একটা সুন্দর। এই যে এটা বল প্রিন্টের শাড়ি, অনেক ভালো লাগে কিন্তু, এই যে বল প্রিন্ট, একদম সুতি।
এই যে এই শাড়িগুলো আগে কিন্তু গায়ে হলুদে বেশ চলতো, গ্রামীণ চেকের হলদা শাড়ি। এটা কিন্তু আমার শাড়ি না, আমার শাশুড়ি মার শাড়ি, মানে আমার কাছে রয়ে গেছে। এই যে এটা দেখছেন, এটা কিন্তু আমার বিয়ের ভিজারি, মানে বিয়েতে যে সুতির শাড়ি দেয় ওই শাড়িটা। তো এই শাড়ি আমি পরি না, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো এমনি স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি ভালো করে। এই যে দেখুন, এটা কিন্তু গায়ে হলুদের শাড়ির মতো একদম বেগুনি কালার। তো এই শাড়িটা কিন্তু আমার মানে যেদিন রেজিস্ট্রি হয় সেদিনকে, মানে সেদিন আমাদের এখান থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেছিলো। এই শাড়িটা পরে আমার রেজিস্ট্রি হয়েছিল। এই যে দেখুন, এটা দেখে হয়তো বা বুঝতে পারছেন, এটা আমার গায়ে হলুদের শাড়ি। আমার বাবার বাড়ি থেকে, মানে গায়ে হলুদের শাড়ি, এটা বাবার বাড়ি থেকে দেওয়া। তো এই শাড়িটা কিন্তু আমি আর পরি না, রেখে দিয়েছি, যদি নষ্ট হয়ে যায় হয়তো বা একদিন বয়স চলে যাবে, কিন্তু এই শাড়িগুলো থেকে যাবে স্মৃতিস্বরূপ। এই শাড়িগুলো দেখতে পারবো আর সব কিছু মনে পড়বে। তো এই শাড়িগুলো কিন্তু আমার যখন বিয়ে হয় 2018 সালে, তখন এই শাড়িগুলো কিন্তু অনেক চলছে। কার কেমন লাগে? আমার বিয়ের প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা দেখুন, এটা কিসের শাড়ি বলুন তো? হয়তো বা ভাববেন এটা মনে হয় আমার বিয়ের বেনারসি। না, এটা আমার বিয়ের বেনারসি না, এটাও আরেকটা আমার ভিজারি, মানে বিয়ের পরের দিনে পরার জন্য এই শাড়িটা আমাকে দিয়েছিল আপনাদের ভাইয়া। আর এই যে দেখুন, আমার বিয়ের শাড়ি, এত পরিমাণ ওজন এই শাড়িটা। আমি কিন্তু এই শাড়িটা বিয়ের দিন পরে এসে যে খুলেছি, আর কখনো পরিনি, মানে এতটা চওড়া ওজন। এর আঁচলটা কিন্তু আরও চওড়া, আরও ওজন, এত ওজন শাড়িটা। আর পরি না, ওইভাবেই রেখে দিয়েছি, একদম নতুন হয়ে আছে। মানে আরেকটা কনেকে দিলে বুঝতে পারবে না যে পুরাতন পরা, মানে আমি কিছুক্ষণের জন্য পরেছিলাম, তারপর খুলে রেখেছি। দেখুন ভিডিওতে, ক্যামেরাতে ঠিক তেমন ধরা যাচ্ছে নাকি, অনেক গর্জিয়াস শাড়ি আর অনেক সুন্দর। তো আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। তো সবার কাছে আশা রইল, ভালো লাগলে অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন, এটা আমার এটা মাথায় দিয়ে, ঘুমটা দিয়ে কিন্তু আমি আসছিলাম। এই যে দেখুন, তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।